মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়। মোদি হাত দেয় কিভাবে? ওর হাত কেটে নেবো, ওর রাখবো নি দুনিয়াতে, পুড়ে জেলে দেবো। এটা মোদির বাপের সম্পত্তি নয়, মোদির কাটবো, দরকার হলে ওখানে যাবো। ভিডিওটা দেখলেন, শুনলেন, প্রকাশ্য দিবালোকে অন দ্য ক্যামেরায় ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিচ্ছে, কেটে ফেলার হুমকি দিচ্ছে। এত সাহস, এত সাহস! একটাই অনুরোধ করব, ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা শেয়ার করবেন এবং অন্যদেরও শেয়ার করতে বলবেন, যাতে দ্রুত এই ভিডিওটা প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পৌঁছয় এবং দ্রুত এনার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আপনাদের বিরোধিতা থাকতেই পারে, তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন। আর ইতিমধ্যে এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন। আর এমতাবস্থায় আপনি বা আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্য দিবালোকে অন দ্য ক্যামেরায় খুনের হুমকি দেবেন, গলা কেটে নেওয়ার হুমকি দেবেন। ভারতীয় আইন কিন্তু এত ঠুনকো নয়। তাই আবারও অনুরোধ করব সবাইকে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে দ্রুত প্রধানমন্ত্রীর দপ্তরে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পৌঁছায় এবং এনার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমাদের গোরস্থান, আমাদের মসজিদ, আমাদের মন্দির মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়। তোমার হয়ে গেছে, ওর ভোট পাওয়ার দরকার নেই, ওনাদের দরকার নেই। দাঁড়াবো, ওই জন্য করে মিছিল সম্পত্তি মোদি হাত দেয় কিভাবে? ওর হাত কেটে নেবো, ওর রাখবো নি দুনিয়াতে, পুড়ে জেলে দেবো। এটা মোদির বাপের সম্পত্তি নয়, মোদির বাপ এখন কিনে থইনি। আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে, নইলে মোদির কাটবো ধরে, নইলে মোদির কাটবো ধরে। কেউ রুখতে পারবি নি। আমাদের সম্পদ, আমাদের গোরস্থান, আমাদের মসজিদ, আমাদের মন্দির মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়, মোদির বইয়েরও নয়, মোদির মামারও নয়। আমাদের সম্পদ আমাকে ফিরিয়ে দিতে হবে। মোদির কাটবো, দরকার হলে ওখানে যাবো, দরকার হলে ওখানে যাবো, ওখানে যাবো, ধরে আনবো, ওখান থেকেও ধরে আনবো। আমাদের সম্পদ আমাদের ফেরত চাই। যদি না ফেরত দিচ্ছে, মানে অমিত শাহকে ছাড়বো না, শুভেন্দু অধিকারী ছাড়বো না, আর মোদিরও ছাড়বো না। কিছু নেই, তোমার হয়ে গেছে, ওর ভোট পাওয়ার দরকার নেই, ওনাদের দরকার নেই। ওনাদের যে ছিল আমাদের এইগুলো রাখার জন্য, মমতা যখন চাইলো না, মমতাকে লাগবে না, মমতার দরকার নেই। এরা নিয়ে আর আমি ওটা খেলতে এসেছে।